দোকানে কাস্টমারের ভিড় বাড়ানোর নিয়ম। আপনি অনেক দিন ধরে ব্যবসা করছেন, আপনার একই মতো দোকান কিছুদিন হয়নি খুলেছে, তার কাছে প্রচুর প্রচুর কাস্টমার যাচ্ছে, আপনার কাছে ভাই কাস্টমার কমে গেছে আগের তুলনায়। যেখানে আপনার কাছে প্রতিদিন 50টা 60টা 70টা কাস্টমার আসছে, সেখানে আজকের সময় এসে 5টা 6টা কাস্টমার আসছে। বা আপনার দোকানে আগে ভাই আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, যেই দোকানটা আপনার আছে সেই ধরনের দোকান আগে ভাই 2-1টা ছিল, আর এখনকার সময় এসে সেই ধরনের দোকান, আপনার মতো দোকান আগের তুলনায় এসে অনেক অনেক বেড়ে গেছে। মার্কেটে প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, কাস্টমার কিন্তু বাড়ছে না, কিন্তু দোকানদার বেড়ে গেছে, এমনকি প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে। আজকের ভিডিওটা কম্পিটিশন নিয়ে, আপনার দোকানে কাস্টমার কিভাবে বাড়াবেন, কাস্টমারকে কিভাবে ধরে রাখবেন এবং নতুন নতুন কাস্টমার আপনার দোকানে কিভাবে নিয়ে আসবেন। নমস্কার, আমার নাম সুবল জানা, বিজনেস উইথ সুবল ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 6টা 7টা পয়েন্ট বলবো। যদি এই পয়েন্টগুলো যদি ভালো লাগে কোনো ব্যবসাদার বা কোনো যাদের দোকান আছে, তাদেরকে যদি একটু ভালো লাগে তারা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আজকের যে প্রথম পয়েন্ট হচ্ছে, দেখুন আপনার দোকান একই ধরনের দোকান, সামনের দোকান, তার দোকানে প্রচুর প্রচুর কাস্টমার যাচ্ছে কিন্তু আপনার দোকানে আসছে না। প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে, যে প্রথমেই আপনাকে দেখতে হবে কী কারণে তার কাছে এতজন কাস্টমার হচ্ছে, আমার কাছে হচ্ছে না। সে এমন কি অফার দিচ্ছে, না কি এমন করছে, কাস্টমারকে কম প্রাইজে দিচ্ছে, বা কোথায় সে এমন করছে যেটা আমি করছি না, আমার ভুল হচ্ছে, বা আমার দোকানে কি এমন হচ্ছে সে আসে না। সেই কারণগুলো খুঁজে বের করতে হবে, সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। ফার্স্ট কারণ বা প্রথম নিয়ম হচ্ছে এটাই। সেকেন্ড যে নিয়ম হচ্ছে ভাই, কাস্টমারের সাথে ব্যবহার। যখনই আপনার দোকানে কোনো কাস্টমার আইলো, সে চায় বাচ্চা আসুক, সে চায় বয়স্ক কেউ আসুক, সে যে কোনো ধরনের কাস্টমার আসুক না কেন, সেই সব কাস্টমারদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে। অনেক সময় অনেক ধরনের কাস্টমার আসে, অনেক ধরনের মাল জিনিসপত্র দেখে, অনেকক্ষণ ধরে ধরে দেখে, তারপরেও কখনো কেনে না। যখনই কাস্টমার আসবে, কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করবেন, এবং কোনো কাস্টমার যদি ভালো কাস্টমার হয় তাদেরকে চা জল এগুলো জিজ্ঞেস করবেন। আর যদি আপনি দোকানে একা থাকেন বা আপনার স্টাফ থাকে, তাদেরকেও এগুলো বলে দেবেন যে যে কোনো কাস্টমার যদি আসে তাদের সাথে ভালো মতো কথা বলতে এবং তাদেরকে হাসি মুখে রিসিভ করতে, এমনকি তাদেরকে ভালো প্রোডাক্ট বা জেনুইন প্রোডাক্ট তাদেরকে দেওয়া। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই দোকানের লুক। আপনি 3 বছর 5 বছর 10 বছর ধরে ব্যবসা করছেন, সেই আগের মতোই আপনার দোকানে র্যাক আছে, আগের মতোই আপনার দোকানে স্টাইল আছে, আগের মতোই আপনার দোকানে কালার করে রেখেছেন, সামনে হোর্ডিং করে রেখেছেন, তাহলে আমি বলবো ভাই এখনই চেঞ্জ করুন আপনার দোকান এখনই রেনোভেট করুন, আবার নতুন করে আপনার দোকানকে সাজান, দেখবেন 100% আপনার দোকানে কাস্টমার বাড়বে। আপনারা ভালো যারা ব্যবসাদার আছো তারা ভালো করেই জানো যে দোকান যদি অনেক ধরনের পুরনো হয়ে যায়, আপনি যদি আবার নতুন করে সেই দোকানকে সাজাও, তাহলে দেখবেন কাস্টমার বাড়বে। অনেক সময় হয়, একটা হিন্দিতে কথা আছে না, যে জো দেখতা হ্যায় ওহি বেকতা হ্যায়। একই রকম আপনাকে করতে হবে ভাই। যদি আপনার দোকানটা একটু পুরনো হয়ে যায়, বা এখনকার দোকান নতুন নতুন যারা মার্কেটে আছে তাদেরকে কম্পিটিশন দিতে গেলে আপনাকেও ভাই তাল মিলিয়ে চলতে হবে। আপনার দোকানে ভালো লাইটিং, ভালো ব্যানার বা ভালো রকমই র্যাক, সব জিনিসপত্র যেন গুছিয়ে থাকে, এগুলো যেন আপনার দোকানে ভাই অবশ্যই ঠিক মতো রাখতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই ভ্যারাইটিস। কাস্টমার একটা ভালো করেই জানে, দেখবেন যারা ব্যবসাদার আছো বা যাদের দোকান আছো, কাস্টমার একটাই কথা মনে মনে ভাবে যে আমি 5টা লিস্ট করেছি, আমি একটা কাগজে লিখেছি। কাস্টমার একটাই ভাবে, কারোর দোকানে পাই বা নাই পাই, মদনদার দোকানে গেলে অবশ্যই এই সব মালগুলো বা সব জিনিসগুলো পাবো। কাস্টমার এটা অবশ্যই বলে যে মার্কেটে এমন একটা দোকানদার থাকে ভাই, তার কাছে প্রচুর প্রচুর কাস্টমার সবসময় যায়। যে কেন যায়, যে কাস্টমারের মাইন্ডের মধ্যে, কাস্টমারের মনের মধ্যে এমন একটা যে হয়ে গেছে যে তার দোকানে সব কিছু পাওয়া যায় আর অন্য কোনো দোকানে পাওয়া যায় না, বা তার দোকানে সবচাইতে ভালো কোনো জিনিস পাওয়া যায় আর অন্য কোনো দোকানে পাওয়া যায় না। ভাই এইগুলো যদি আপনার দোকানেও যদি কোনো কিছু ভ্যারাইটিস কম থাকে, বা আপনার দোকানে যদি
প্রোডাক্ট যদি সেই যে আগে যেই দোকানে বেশি হচ্ছে তার তুলনায় যদি আপনার দোকানে কম থাকে, আপনাকে বলবো ভাই ভ্যারাইটিস করো, ভ্যারাইটি বানাও। যদি কোনো কাস্টমার এলো আপনার দোকানে 10টা জিনিসের লিস্ট বানালো, সেখানে 8টা জিনিস পেলো, দুটা জিনিস পেলো না, 9টা জিনিস পেলো, একটা জিনিস পেলো না, সেখানে কিন্তু কাস্টমার অনেক সময় ভাই তারা ঘুরে যায় ওই দোকানে, ভাই দিতেও বার আসে না, সেখানে কাস্টমার অনেক কমে যায়। এবং 5 নম্বর হচ্ছে যে পয়েন্টটা, এটা ভালো করেই জানো ভাই, যাদের কাছে প্রচুর কাস্টমার আসে বা যাদের কাছে প্রচুর কাস্টমার যায়, তারা নিশ্চয়ই তারা প্রতিদিন সব সময় কোনো ডিসকাউন্ট বা অফার এগুলো চালিয়ে যাচ্ছে। অনেক সময় দেখবে বড় যেগুলো শপিং মল হয়, বড় দোকান হয়, তারা এটা গিফট করছে, এটা অফার করছে। অনেক সময় দেখবেন যে ভি মার্ট যেটা আছে আপনারা ভালো করে জানেন, বড় একটা শপিং মল, জামা কাপড়ের শপিং মল, 99 টাকায় টি শার্ট বিক্রি করে। কাস্টমারদেরকে বলে যে আপনারা যদি 2000 টাকা যদি আপনারা যদি পারচেস করেন, 2000 টাকার যদি জিনিসপত্র কেনেন তো এই উপহারটা পাবেন, বা আপনাকে এটা কিনলে এটা ফ্রি দিয়ে পাবে, এটা সেটা। তাদের ডিসকাউন্ট অফার, একটা কিনলে একটা ফ্রি, এইগুলো সবসময় তাদের চলতেই থাকে। কাস্টমার ভাই ওইগুলোই দেখে যায়। তো আপনাকেও ভাই নিয়মিত ভাই এইগুলো চালিয়ে রাখতে হবে। কী হয়, অনেক ধরনের দোকানদার কী হয়, ওই একবার দুর্গাপূজা এলে, কালী পূজা এলে, বা বছরের প্রথম দিন, বছরের শেষ দিন, সেই সময় শুধু মার্কেটিং করে, কিন্তু আর কোনো সময় মার্কেটিং করে না। আপনাকে এটা খেয়াল রাখতে হবে ভাই, অনেক জিনিস বদলে গেছে, অনেক চলে গেছে। যদি আপনি কম্পিটিশনে যদি ভাই থাকতে চান, ভাই আপনার কাস্টমার যদি আপনি ধরে রাখতে চান, তো আপনাকে নিয়মিত ভাই আপনাকে ভাই ডিসকাউন্ট অফার বা যে কোনো অফার ভাই 50% অফ, একটা কিনলে একটা ফ্রি, বা যে কোনো একটা প্রোডাক্ট ভাই খুব কম দামেও হলেও বিক্রি করতে হবে। কারণ সেই প্রোডাক্টটা থেকে কাস্টমার আসবে, সেই কাস্টমারকে আপনি আপ সেলিং করতে পারবেন, অন্য কিছু তাকে বিক্রি করতে পারবেন। 6 নম্বর হচ্ছে পয়েন্টটা হচ্ছে ভাই কাস্টমারের ফিডব্যাক আপনাকে নিতেই হবে। যদি যার দোকানে ভাই প্রচুর ভিড় হচ্ছে, যার দোকানে প্রচুর কাস্টমার যাচ্ছে, আপনি কি করবেন, অন্য কাউকে দিয়ে সেই সব কাস্টমারকে জিজ্ঞেস করাবেন যে তার দোকানে কিসের তোরে যাচ্ছে, এই দোকানে কেন যাচ্ছে না। তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে কোথায় প্রবলেম হচ্ছে আপনার। এবং আপনার দোকানে যেই কাস্টমারগুলো আসছেন, সেই কাস্টমারগুলো যেগুলো হ্যাপি হচ্ছেন জিনিস কিনে, প্রোডাক্ট কিনে, তাদের ফিডব্যাক নিয়ে আপনাকে সোশ্যাল মিডিয়াতে, আপনার যদি প্ল্যাটফর্ম থাকে সোশ্যাল মিডিয়াতে, সেইখানে আপনাকে তাদের রিভিউগুলো দেখাতে হবে। ওই রিভিউ দেখেই কাস্টমার আপনার দোকানে নিয়মিত অনেক কাস্টমার বাড়বে, এইটা আপনি খেয়াল করে দেখবেন। আর একটা কথা ভাই, প্রাইস। যদি আপনার দোকানে যদি ভিড় বাড়াতে চান, আপনার দোকানে যদি কাস্টমার যদি বাড়াতে চান বা কাস্টমার ধরে রাখতে চান, তো প্রাইজের সাথে কিছু আপনাকে তো করতেই হবে। অনেক সময় আপনারা দেখবেন, যেটা আমি বলেছিলাম, ভি মার্টে শুধু 99 টাকার গেঞ্জি বিক্রি করছে, তারা কিন্তু হয়তো যে দামে কিনে আনছে সেই দামেই বিক্রি করছে, কিন্তু তারা একটা প্রোডাক্ট কি দুটো প্রোডাক্টে করছেন। অনেক কাস্টমার ওই একটা দুটো প্রোডাক্ট দেখে আসছে এবং সেখানে ওই একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্ট কিনতেছে, তারা আরও অন্যান্য প্রোডাক্ট সেখানে কিনছে। এই ধরনের আপনাকে প্রাইজের সাথে খেলতে হবে, যেইগুলো হচ্ছে আপনার দোকানে একটা আধরা প্রাইজ বা একটা আধরা হচ্ছে প্রোডাক্ট আপনাকে দরকার হলে যেই দামে কিনে আনছেন সেই দামে বিক্রি করতে হবে, বা তার চাইতেও হয়তো 1-2 টাকা ভাই কম করেও বিক্রি করতে হবে। যেসব দোকানরা কেউ করছে না সেইগুলো আপনাকে করতে হবে। দেখবেন 100% আপনার দোকানে কাস্টমার বাড়বে, আপনার দোকানে কাস্টমার থাকবে। আমি যেই পয়েন্টগুলো বলছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর বিজনেস রিলেটেড এই ধরনের যে কোনো ভিডিও পেতে হলে, যে কোনো নলেজ পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিজনেস উইথ সুবল ইউটিউব চ্যানেল। নমস্কার, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।